আজ আমাদের বাসায় আমাদের বড় খালা এসেছে। তার জন্য আজ কী রান্নাবান্না করেছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। গতকালকে বিকেলেই খালা এসেছিল, তখন আর ভিডিওটা বানানো হয়নি। খালা কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিল নারিকেল, পিঠা বানিয়ে খাওয়ার জন্য। তার পাশাপাশি ফল ফ্রুট এবং মিষ্টিও নিয়ে এসেছিল। আমি তো মিষ্টি খেয়েছিলাম, মিষ্টিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, একদম ফ্রেশ ছিল মিষ্টিটা। তারপর এটা ছিল সকালের দিক দিয়ে ভিডিও। সকালের জন্য এখানে আমি চুলাতে ভাত রান্না করে নিয়েছিলাম। তার পাশাপাশি গতকালকে তরকারিগুলো জাল করে নিচ্ছিলাম। এখানে ডাল ছিল, গতকালকে ২ রকমের তরকারি সব কিছুই ছিল, সেইগুলোকে আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি আর ভাতটা রান্না করে নিয়েছিলাম। কারণ ভাতটা ছিল না, এজন্য সকালে গরম গরম ভাতটা রান্না করে নিলাম গ্যাসের চুলাতে। তারপর সবাই একসাথে বসে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। আমাদের বাসার জন্য কিছু কাঁথা ছিলাতে হবে, কারণ কাঁথাগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে। তার জন্য মা আর খালা এখানে বসে বসে কাঁথাটা সেলাই করছে। দেখুন কত সুন্দর করে কাঁথাটা সেলাই করে নিচ্ছিল। তারপর একটা আঙ্কেল এসেছে কিছু জামাকাপড় নিয়ে। মা এখান থেকে আমাদের বিছানার জন্য কিছু চাদর কিনবে। এখান থেকে ৪টা চাদর কেনা হয়েছিল। তার পাশাপাশি মা আমাদের ২ বোনকে ২টা 3 পিসও কিনে দিয়েছিল। চাদরগুলো কিন্তু অনেক সুন্দরই ছিল। দাম অনুযায়ী চাদরগুলো অনেক ভালো হয়েছিল। আমার কাছে তো এই চাদরটা অনেক বেশি ভালো লেগেছিল। তারপর আমাদের ২ বোনকে ২টা 3 পিসও কিনে দিয়েছিল। 3 পিসটিও অনেক সুন্দর ছিল। প্রথমে আমি নিতে চাইনি, পরে দেখি 3 পিসটিগুলো আসলে অনেক সুন্দর। তারপর 2টা 3 পিস নেওয়া হয়েছিল। 3 পিসগুলো আসলেও অনেক সুন্দর ছিল। তারপর আবিদ বলতেছিল ওর অনেক ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে। তারপর ও দোকানে চলে গেল ঝালমুড়ি নিয়ে আসার জন্য। ঝাল করে মুড়িটা মা খেয়ে নিয়ে এসেছিল। মুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই মামার মুড়ি মাখাটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর মুড়ি মাখাটা খেয়ে আমি দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ এখানে আমি অনেক কিছু রান্না করব। তার জন্য প্রথমে কিন্তু আমি টমেটোর চাটনিটা রান্না করে নেব। তার জন্য কিন্তু আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে টমেটোটা নামিয়ে রেখেছিলাম। কারণ এই টমেটোটা আমরা সুন্দরভাবে জাল করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিই। তারপর যখন মন চায় তখনই টমেটোটা রান্না করে খেয়ে নিতে পারি। প্রথমে আমি টমেটোর চাটনিটা রান্না করে নিয়েছিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোর উপরে লবণ, হলুদ, মরিচ ভালোভাবে দিয়ে সব কিছু নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে টমেটোর চাটনিটা রান্না করে নামিয়ে নিলাম। আমার কাছে তো টমেটোর চাটনিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আজ কিন্তু টমেটোর চাটনিটা খেতে অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল খেয়ে। তারপর আমি এখানে পুঁইশাক রান্না করব মাছের মাথা দিয়ে। তার জন্য কিন্তু আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে মাছের মাথাটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি পুঁইশাকগুলো দিয়ে দিলাম। পুঁইশাকটা দিয়ে আমি এখন মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। পুঁইশাকের কিন্তু এক্সট্রাভাবে কোনো ঝোল দেওয়া লাগবে না। পুঁইশাক থেকে অনেক পানি বের হবে, সেই পানিটা দিয়ে পুঁইশাকটা রান্না করা হয়ে যাবে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পুঁইশাকটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। আর পুঁইশাকটা খেতেও অনেক মজা হয়েছিল। আমার কাছে তো পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজ মাছের মাথাটা দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু অনেক বেশি মজাই হয়েছিল। পুঁইশাকটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে একটু মাংস তরকারি রান্না করব। তার জন্য কিন্তু আমি মাংসটা কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সাথে মরিচ, লবণ, হলুদ দিয়ে মেখেও রেখেছিলাম। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর আমি মাংসগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাংসগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল দিলাম। তারপর পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সাথে আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশ উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে কিছু আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন আমি মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব। আলুটা ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি কিছু পানিও ব্যবহার করেছিলাম। এখন ভালোভাবে আমি আলুটা কষিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখুন তরকারিটা কষাতে কষাতে কিন্তু আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে ভাজা মাংসটা দিয়ে দিলাম। ভাজা মাংসটা দিয়ে আমি আলু এবং মশলার সাথে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি আরও কিছু অল্প পরিমাণ পানি দিলাম যাতে মাংসটার ভিতরে মশলাটা ঢুকে এবং সুন্দরভাবে কষানো হয়।
তারপর কিন্তু আমি ভালোভাবে তরকারিটা জাল করে নিয়েছি এবং সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং আলু আর মাংসর ভিতরে সুন্দরভাবে মশলাটা ঢুকে গেছে আর সবকিছু ভালোভাবে কষানো এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোলটা দিয়ে দিলাম। এখন ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে ততক্ষণ আমি ঝোলটাকে জাল করে নেব। আমার কিন্তু তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে প্রায়। তারপর শেষে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তাসপিল আবিদের তো মাংস হলে ওদের আর কিছু দরকার হয় না। ওদের জন্য বিশেষ করে কিছুদিন পরপরই মাংস রান্না করতে হয়, না হলে ওরা ছোট মাছ দিয়ে শাক পাতা দিয়ে খেতে চায় না। তারপর কিন্তু আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তাসপিলও খাবারটা খেয়ে স্কুলে চলে গিয়েছিল। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবসময় তো সন্ধ্যার সময় নাস্তা বানাতে হয়, তার জন্য আজ ভাবলাম হালিম রান্না করি। যেহেতু আমাদের বাসায় ১ প্যাকেট হালিম ছিল, তার জন্য ভাবলাম হালিমটাই রান্না করে নিই। তার জন্য কিন্তু আমি প্রথমে সবকিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি একটা পাত্রেতে পরিমাণ মতন করে তেল দিয়ে দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, তার সাথে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে ভালোভাবে সবকিছু ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখানে ছিল গরুর মাংস, ছোট ছোট পিস করে রেখেছিলাম। সেগুলো দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সবকিছু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে হালিমের মশলাটা দিয়ে দিলাম। হালিমের মশলাটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু হালিমের ডালটা কিন্তু অনেকক্ষণ আগে গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি রান্নাটা করতে চলে এসেছিলাম। এখন হালিমের মশলার প্যাকেটটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি ইউজ করলাম, যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। তারপর আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে গরম পানি দিয়ে আমি কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন মাংসের উপরে দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তারপর কিন্তু আমি ডালটা ঢেলে দিয়ে মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। আমি এখানে আরও কিছু গরম পানি ইউজ করেছিলাম। এখন এটাকে ঘন করে জাল করে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। হালিমটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা তো সবাই অনেক মজা করে সন্ধ্যার সময় হালিমটা খেয়েছিলাম। সাথে গরুর মাংস দিয়ে রান্না করার কারণে আরও বেশি অনেক মজা হয়েছিল। তারপর কিন্তু আমি হালিমটা কিছুক্ষণ জাল করে নিয়ে হালিমটা নামিয়েছিলাম। হালিমের কালারটা দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তাসপিল আবিদ তো অনেক মজা করে খেয়েছে। ওরা তো সবসময় এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য কিন্তু সবসময় চেষ্টা করি বাসায় বানিয়ে দেওয়ার জন্য। দেখতে দেখতে কিন্তু আমার হালিমটা রান্না করা হয়ে গেছে। হালিমের উপরে কিছু সাজানোর জন্য কিন্তু আমি শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তার সাথে পেঁয়াজ বেরেস্তা এবং লেবু কেটে নিয়েছিলাম। সবকিছু কাটাকুটা করে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা বাটিতে হালিমটা বেড়ে নিয়েছি। তারপরে এর উপরে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবুটা দিয়ে ভালোভাবে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম। লেবুটা দেওয়া হয়ে গেলে তারপর আমি উপরের দিক দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক সুন্দর করে খাবারটা খেয়ে নেয়। তার জন্য আমি এখানে অনেক সুন্দর করে আবিদ আর তাসপিলকে সাজিয়ে দিয়েছিলাম। ওরা তো অনেক মজা করে সন্ধ্যার সময় নাস্তাটা খেয়ে নিয়েছিল। তারপর কিন্তু আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিলাম। দেখুন সবকিছু দিয়ে সাজানোর পর হালিমটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এজন্য কিন্তু আমি সুন্দরভাবে প্রথমে হালিমটা সাজিয়ে নিয়েছিলাম। একইভাবে কিন্তু তাসপিলকে আবিদকে দিয়ে দিলাম। তারপর আমিও এখানে একটু খেয়ে দেখলাম হালিমটা খেতে কেমন হয়েছিল। আলহামদুলিল্লাহ, হালিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।